আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম যে চীনের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তারা স্যাটেলাইটের মাধ্যমে ভারতের কোথায় কি মুভমেন্ট হচ্ছে সেইগুলো দেখে তারা পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল, এইরকম একটা অভিযোগ উঠেছিল। কিন্তু এবারে যে চুক্তিটা বিশেষত রাশিয়ার সঙ্গে ভারতের হলো এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে বা যাই বলি না কেন আমরা, যে রসকসমস আর ইসরো একসঙ্গে কাজ করবে বলে, কোথাও কি একটা এই ধরনের বিষয়কেই টার্গেট করা হলো যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে যাতে স্যাটেলাইট পিকচারের মাধ্যমে অনেক আগেই এই বিষয়গুলো সামনে চলে আসে, এটাও কি কোথাও একটা এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটা চুক্তি করার কারণ? শুন, খায়মের একটা লাইন আছে, তুঝে जो ठीक लगा तूने की, मुझे जो ठीक लगा मैं करूंगा। मोहब्बत उस दिन भी थी, आज भी है, कल भी रहेगी। সুতরাং পয়েন্টটা হচ্ছে, কি ভাবলো চীন, কি ভাবলো টার্কি, কোন কোন বন্ধুত্বের এগেনস্টে গিয়ে তারা আজকে আমাদের পিঠে ছুরি মারলো, কেনই বা আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলো, সেটা তাদের নিজস্ব কি বলবো ভাবধারার বিষয়। তবে একটা কথা আজকের ডেটে গিয়ে বলা যেতে পারে, ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেমটা আছে, একটু লেটস হ্যাভ এ ভেরি ম্যাচিওর সেট অফ ডিসকাশন। ভারতবর্ষের যে ডিফেন্স সিস্টেমটা আছে, এতদিন কিন্তু শুধু সামরিকরণের নিয়ে আমরা আলোচনা করেছি বিভিন্ন রকম ভাবে। এখন একটা নতুন শব্দ আপনারা হয়তো শুনতে পাবেন আগামী কিছুদিন বাদে, সেটা হলো ডিফেন্স থিয়েট্রিক্স। আমি শব্দটা আরেকবার বলছি, ডিফেন্স থিয়েট্রিক্স। এই ডিফেন্স থিয়েট্রিক্স শব্দটা হচ্ছে কি, এর মানে হচ্ছে আমরা অ্যাজ এ হোল একটা ইউনিট হিসাবে নিজেদেরকে পরিপূর্ণভাবে তৈরি করতে আগ্রহী, পরিপূর্ণভাবে তৈরি করতে আমরা চলেছি। মানে এখন আমরা আমরা একটা থিয়েটারে গিয়ে কি দেখি, গান চলছে, বাজনা চলছে, ছবি আসছে, হিরো চলে যাচ্ছে, হিরোইন চলে যাচ্ছে, আবার পিছন দিয়ে ডলবি সাউন্ড আসছে, মানে কি চারিদিক থেকে একটা অ্যাকোয়াস্টিক চলে, তবে তো একটা সুন্দর থিয়েটার তৈরি হয়। এই যে বিষয়টা, এই যে আর সামরিক বাহিনী 3-4টে লেভেলে নয়, একই লেভেলে ভাববে এবং সবাই অ্যাজ এ ইউনিট অপারেট করবে। সেখানে আপনার মানে ইনফরমেশন ওয়ারফেয়ার বলুন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বলুন, ডিজিটাল ওয়ারফেয়ার বলুন, সেখানে নেভি বলুন, এয়ারফোর্স বলুন, আর্মি বলুন, সবাই সবার সাথে মিশে অ্যাজ এ হোল একটা ইউনিট বানিয়ে তৈরি করবে। এই যে পরিকল্পনাটা, এটা কিন্তু আমেরিকা এতদিন নিত, চায়না নিত এবং রাশিয়া নিত। এই পরিকল্পনাটা আমার ব্যক্তিগত ধারণা যে আগামী কিছু দিনের মধ্যে বা কিছু বছরের মধ্যে ভারতেরও সামরিক আইডেন্টিটি তৈরি করাবে, এটাই। এবং এই যে স্ট্রাকচারাল এবং স্ট্র্যাটেজিক চেঞ্জ গুলো যেগুলো ভারত আনতে চলেছে, এগুলো কিন্তু ইঙ্গিতপূর্ণ। এগুলো যারা ভাবছেন যে কোনো মৌরির মতো ছোট্ট দেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, বা কোনো দেউলিয়াকে মেরে শেষ করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, এরকম কিছু নয়। মানে ডিফেন্সের একটা বড় অংশ কিন্তু ইজ ডিসপ্লে অফ স্ট্রেংথ। এই ডিসপ্লে অফ স্ট্রেংথের একটা বড় অংশ কিন্তু কোঅর্ডিনেশন। আমি পরিষ্কার হতে চাইবো যে চীনের অবস্থানটা কি, ভারতের সঙ্গে চীনের এই মুহূর্তে অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে, আমরা সেটা দেখেছি যে সৌজন্যে ব্রিক্স, সৌজন্যে এসসিও অনেকটা কাছাকাছি এসছে। কিন্তু এইভাবে ভারতের সঙ্গে রাশিয়ার এই নিউক্লিয়ার ডিল বা এত এত চুক্তি, বাণিজ্য চুক্তি, জ্বালানি চুক্তি, এগুলোকে চীন কিভাবে নেবে? দেখুন, চীন জানে চীনের ভারতকে কোন কোন জায়গায় কেন কেন দরকার। দেখুন, চীন কোনো বোকা রাষ্ট্র নয়। চীন জানে যে চীনকে ভারতকে কেন দরকার, ভারতও জানে চীনকে ভারতের কেন দরকার। সুতরাং তারা সেই জায়গায় তাদের সম্পর্কটা সীমাবদ্ধ রাখবে। পয়েন্টটা হলো, চীন চাইবে না ভারতের বাকিদের সাথে যে সম্পর্কটা আছে তাকে কোনোভাবে আঘাত করতে, ভারত চাইবে না চীনের সাথে বাকিদের যে সম্পর্কটা আছে তাতে কোনোভাবে ইন্টারফেয়ার করতে। ভারত করেও না, সেটা ভারতের ফরেন পলিসিতেই নেই। সুতরাং এরা দুজনেই জানে দুজনের সম্পর্কের যে পরিধিগুলো, সেটা কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। এই যে ব্যালেন্স করে চলার যে একটা নীতি, এই যে ব্যালেন্স করে চলার যে একটা স্টেবিলাইজেশন থিওরি, এই থিওরিটাকে চীন কোনো না কোনো ভাবে আমি বলতে বাধ্য যে জানে, এবং জানে বলেই আজকে কিন্তু ব্রিক্স এর শেপটা এতটা স্ট্রং হয়েছে। এসসিও শেপটা আস্তে আস্তে একটা অন্য দিকে যাচ্ছে, নেওয়া হচ্ছে, যেটা আপনাদের চ্যানেলে আমি কিছুদিন আগে আপনার সাথে শোতেই আমি বললাম যে হয়তো আগামী দিনে চীনের বদান্যতাতেই ভারতের আগে পাকিস্তান ভেঙে যাবে। তো সেই যে একটা কোঅর্ডিনেটেড এফার্ট টুয়ার্ডস সেভারাল থিংস, এই জিনিসটা আসার জন্য তো একটা ম্যাচিউরিটি দরকার। সেটা এক পক্ষের ম্যাচিউরিটিতে হয় না, সেটা যেমন চীনেরও ম্যাচিউরিটি আছে, ভারতেরও ম্যাচিউরিটি আছে। সুতরাং এই উভয় পক্ষের যে ম্যাচিওর মাইন্ডসেটটা, এটাই এশীয় পলিটিক্স এবং এশীয় ডিপ্লোমেসির মানচিত্রটাকে বদলে ফেলছে। এদের যে মানে ক্ষমতা শক্তিটাকে আছে, এটা অনেক
আকারে বৃদ্ধি করছে, এবং এটাই আমেরিকার মোস্ট গাত্রদাহের বিষয়। এবং এতদিন ধরে আমেরিকা যেরকম ভাবে ছড়ি ঘুরিয়ে এসছে, সেইভাবে এখন তারা বুঝতে পারছে যে তারা আর এসব করে মার্কেটে টিকে থাকাটা ডিফিকাল্ট। তার জন্য চীন যেটা করছে আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ঠিক আছে, অসুবিধা নেই। আমি আরেকটা বিষয় একটু ভীষণভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে ব্রিক্স বা এর পাশাপাশি এসসিও, G20 ফোরাম, এই যে জায়গাগুলো রয়েছে, এখানে ভারত এবং রাশিয়ার সহযোগিতা অত্যন্ত ভালো। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে যখন G7 হচ্ছিল, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করেছিলেন যে আমরা রাশিয়াকে চাই, সেখানে G7 থেকে গ্রেড 8, মানে গ্রেড 7 থেকে গ্রেড 8ও যদি হয়ে যায় তাহলে আমরা খুব আনন্দ পাবো। এবং তারপরে আমরা আলাস্কায় দেখলাম যে রেড কার্পেট বিছিয়ে সেখানে দুজনের আলোচনা হলো, কিন্তু কোনো রকম কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছানো গেল না। এখন প্রশ্নটা হচ্ছে, ভারতের সঙ্গে রাশিয়ার এই যে সম্পর্ক বা এই যে ডিল, আমেরিকা তো বারবার বিভিন্ন রকম ঘটনা ঘটিয়েছে, কোথাও গিয়ে পাকিস্তানকে কাজে লাগিয়ে চীনের কলকাঠি নাড়ানোর সঙ্গে সঙ্গে অন্যরকম কোনো একটা প্রেশার ভারতের ওপর ক্রিয়েট করবে না তো? দেখুন, আমিও জীবনে অনেক কিছু চেয়েছিলাম, পাইনি। তো তো চাইলেই হবে না, পেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, চাওয়া আর পাওয়ার মাঝখানে যে পার্থক্যটা আছে, ওখানে সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের শক্তিটা বোঝা যায়। কেউ কিছু চাইলো আর স্যাট করে পেয়ে গেল, এটা তো জয়নগরের মোয়া নয় যে চাইলেই বাজার থেকে কিনে খেয়ে নেওয়া যায়। সুতরাং রাশিয়া যদি আমেরিকার সাথে যুক্ত হতে চাইতো, তাহলে মানে এত বৃহত্তর ভাবে যুক্ত হতে চাইতো, তাহলে বহুকাল আগেই সেটা হয়ে যেত। কারণ রাশিয়ার পুতিন যেমন এত বছর ধরে রাশিয়ার মাসনদে বসে আছে, আমেরিকার ট্রাম্পের আগে যারা রাষ্ট্রপতি হয়েছে তাদের সাথে তাহলে সম্পর্কটা ভালো করতে চাইতে পারতো। কারণ রাশিয়া জানে আমেরিকা হচ্ছে একটা বিজনেস কয়েন। তো আমেরিকার সাথে বিজনেস কয়েনকে বিজনেসের মতো করেই ডিল করা দরকার। যে দোকান থেকে আপনি কেনা বেচা করেন, যে দোকানদাররা থাকে, তারা ব্যক্তিগত সম্পর্ক না, তারা আপনার পরিচিত হতে পারে। এবং বন্ধু আলাদা জিনিস, দোকানদার আলাদা জিনিস। সব বন্ধু বা আন্তর্জাতিক সম্পর্ক অ্যালাইনমেন্ট যেটাকে বলে, সেইটা কোনোদিনই রাশিয়া আমেরিকার মধ্যে খোঁজেনি, খুঁজতে চায়ও না। এবং ইন্ডিয়া রাশিয়ার তাই জন্য সম্পর্কটা আলাদা। এবং আমেরিকা কি না কি কার না কার থেকে চাইছে সেটা নিয়ে তো আর কি বলি। আমেরিকা কিন্তু সবাইকে ট্রাম্পের চায়, এই যে সবাই একটা তার বক্তব্য না, যে কথা চায়। সবাই নিজের নিজের মতো করে তারা পরীক্ষা করে, বিভিন্ন দেশ পরীক্ষা করছে কিন্তু তারা মুখে কিছু বলে না, তাহলে যে যার মতো করে করুক। পাকিস্তানকে উস্কে দিয়ে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটাও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই জন্য আপনার কাছে জানতে চাইছিলাম যে একটা সময় তো চীন এবং পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো ছিল, এমনকি অপারেশন সিন্দুরের পরও পরোক্ষে পাকিস্তানকে সাপোর্ট করে গিয়েছিল চীন। আমি সেই জন্যই জানতে চাইছিলাম যে স্যাটেলাইট ইমেজ কিংবা এই যে নিউক্লিয়ার ডিল, সেটা ভারতের কাছে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ পারপাসে, যাতে ভারত সেটা প্রশিক্ষণের জন্যই ব্যবহার করতে পারে, যুদ্ধে নয়। একেবারে এই ডিলটাই স্বাক্ষরিত হয়েছে। কোথাও গিয়ে এইটা পাকিস্তানকে বোঝানো তো খুবই সহজ। আসিম মুনির যেভাবে দিনে রাতে চলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কখনো লাঞ্চ করতে, কখনো ডিনার করতে,